কাছাকাছি মঙ্গলদেব যতক্ষণ না কুম্ভ রাশির ঘরে গিয়ে ওই 5 ডিগ্রিটাকে পেরোচ্ছেন ততক্ষণ অবধি ভয়ঙ্কর রকমের প্রাকৃতিক আপদ বিপদ থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে, গোলাগুলি হওয়া থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম টাইফুন টর্নেডো হওয়া থেকে ভয়ঙ্কর এফেক্ট থাকবে। এবং যেহেতু এয়ারই ক্ষেত্রে রবি, মঙ্গল, বুধ, রাহু, এখন শুক্রও আছে, বেরিয়ে যাবে আর 4 দিন বাদে, এই যে একত্রীকরণটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে সবাই, যেহেতু এয়ারই ক্ষেত্র, সুতরাং একটা জায়গাকে আমরা কখনোই ইগনোর করতে পারি না, সেটা হচ্ছে বায়ুমার্গে দুর্ঘটনা, অর্থাৎ এয়ার ক্র্যাশ বা সেই রিলেটেড কিছু হ্যাজার্ড। এবং যেহেতু ওখানে বুধদেবও আছেন, সুতরাং আমার কেন জানি মনে হচ্ছে কমিউনিকেটিভ অ্যাঙ্গেলে, যেরকম বললাম মিডিয়া ফিল্ডে কিছু সমস্যা আসতে পারে, সেরকম কমিউনিকেশন, টেকনিক্যাল কমিউনিকেশনের অ্যাঙ্গেলেও কিছু হ্যাজার্ড তৈরি হতে পারে। সেই জায়গাগুলো ভয়ঙ্কর। এবং মঙ্গল রাহুর এই একত্রীকরণ আগামী 2রা এপ্রিল অবধি থাকবে। তার পরবর্তী ক্ষেত্রে মঙ্গলদেব শনিদেবের সঙ্গে মীন রাশির গৃহে যাবেন, যেখানে শনি রবি আগের থেকেই বাপ বেটা লড়াই করবে। সুতরাং এই 23শে ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল মাস অবধি আপনার আমার ব্যক্তিগত জীবনে চলাফেরা থেকে, কাজকর্ম থেকে, যে কোনো ইস্যুতে, সে গৃহগত থেকে, পরিবেশগত থেকে, সামগ্রিক ক্ষেত্রে অহেতুক হাইপার দয়া করে যেন আমরা না হই, সচেতন সজাগ হয়ে যেন চলাফেরা করি। কারণ প্রভূত পরিমাণ চোটাঘাত অ্যাক্সিডেন্ট বাড়বে, এবং সেটা যদিও এয়ারে ম্যাক্সিমাম সম্ভাবনা এয়ার ক্র্যাশ হওয়া বা এরকম কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা হওয়ার, টাচুট ভগবান করুন যেন কিছু না হয়। বৃহস্পতিদেবের অমৃত দৃষ্টি আছে এই কুম্ভ রাশিটার গৃহে, যদি বৃহস্পতিদেব সেটাকে বাঁচাতে পারে। কিন্তু অনেক সময় কি হয়, বৃহস্পতিদেবের দৃষ্টি মঙ্গল এবং রবিদেব পেলে তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়। তার কারণ বৃহস্পতিদেব আকাশ তত্ত্বের গ্রহ, যার ফলে তার মধ্যে একটা বায়বীয় আকার আছে, যার ফলে বৃহস্পতিদেবের ইনফ্লুয়েন্স মঙ্গলদেব এবং রবিদেবকে অনেক সময় ইনসিস্ট করে আরও বেশি অ্যাগ্রেসিভ হতে। সুতরাং এখানে একটা কিন্তু আছে আমার জ্যোতিষিক মাইন্ডে। তবুও বৃহস্পতিদেবের দৃষ্টি আছে, অমৃত দৃষ্টি, সব নেগেটিভগুলো বন্ধ হোক। কিন্তু হানাহানি থেকে, বন্দুকবাজের হানা থেকে, সেখানে সন্ত্রাসবাদীটা আমার মনে হচ্ছে না এক্ষুনি হবে, সেটা এপ্রিল মেতে ম্যাক্সিমাম চান্সেস। কিন্তু অন্যান্য দেশে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, যুদ্ধ বিগ্রহ একদম পুরো হাইপার অ্যাক্টিভ সিচুয়েশানে আছে। জাস্ট ট্রিগারটা টেপার অপেক্ষা, বোধহয় অপেক্ষা করছে গ্রহ নক্ষত্র 3 মার্চের চন্দ্র।